স্বপ্ন দেখতে কি অনেক টাকা লাগে, নাকি লাগে আকাশ ছোঁয়া সাহস? ময়মনসিংহের নুরুন্নাহার আক্তার প্রমাণ করেছেন অভাব বাধা হতে পারে না। যে বয়সে অন্য শিশুরা খেলনা নিয়ে ব্যস্ত থাকে, তৃতীয় শ্রেণীর সেই ছোট্ট নুরুন্নাহার টিফিনের পয়সা বাঁচিয়ে কিনেছিলেন একজোড়া সুই আর সুতা। সেই শুরু। আজ 4 দশক পর সেই সুইয়ের ফোরেই তিনি বুনেছেন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্বের মুকুট। এবছর জাতীয় অদম্য নারী পুরস্কারজয়ী নুরুন্নাহারের গল্পটা হার না মানা এক সংগ্রামের। নুরুন্নাহার জানতেন, অভাবকে জয় করতে হলে দক্ষতা জরুরি। ময়মনসিংহের এই অদম্য নারী জীবনের শত চড়াই উতরাই পেরিয়ে এখন একজন সফল উদ্যোক্তা। জেলার বাতিরকল মোড়ে গড়ে তুলেছেন তার স্বপ্নের প্রতিষ্ঠান কারুণ্য হস্তশিল্প। তার হাতের ছোঁয়ায় সাধারণ কাপড় হয়ে ওঠে অসাধারণ নকশিকাঁথা, অভিজাত্যময় শাড়ি কিংবা রুচিশীল থ্রি পিস। আজ তার শোরুমের তাকে থরে থরে সাজানো শত অর্জনের ক্রেস্টই বলে দেয় পথটা কতটা কণ্টকাকীর্ণ ছিল। অনেক কঠিন পথ অতিক্রম করতে হয়েছে আমাকে। আমি যখন শুরু করি 2008 সালে, তখন আমি নিজেই টুকিটাকি করে কাজ করতাম। অর্ডার নিয়ে রাত জেগে জেগে কাজের ডেলিভারি আমি দিয়েছি। গ্রামে গ্রামে একদম তৃণমূল পর্যায়ে গিয়ে আমি কাজ করেছি। গ্রামের মহিলাদের অনেকে করতে চাইতো না, বলতো যে চোখের সমস্যা হবে, স্বামী বাধা দিত, পরিবার বাধা দিত। কিন্তু তাদেরকে বুঝাইতাম যে না, আপনি যদি এই কাজটা করেন আপনি নিজে স্বাবলম্বী হবেন, সংসারের অর্থনৈতিকভাবে সফলতা আসবে। অনেক কিছু তাদেরকে বুঝাইতে হয়েছে। বুঝায় একদম কি বলবো, এরকমও হয়েছে কয়েক কিলো পথ আমি মাটির পথ হেঁটেছি। সংসারের খরচ বহন করা, আমার বাবার ওই চাকরির সামান্য আয় দিয়ে তো সম্ভব ছিল না। তো ওই সূত্র ধরে আমার খারাপ লাগতো যখন দেখতাম দিন শেষে বাবা হাই উতাস করতো, কষ্ট পেত। মনে হতো না বাবাকে একটু সাহায্য করি। তার মনে হতো যে না, আমাকে করতে হবে, যাই পারি। দিন শেষে বাবার হাতে যদি কিছু একটা তুলে দিতে পারি, আর্থিক একটু হলেও তো বাবা সহযোগিতা হবে। তবে নুরুন্নাহার আজ শুধু একা নন। তার কারখানায় এখন কাজ করেন 120 জন কর্মী, যাদের সংসার চলে নুরুন্নাহারের প্রতিষ্ঠানে চাকরি করে। মাসিক বেতন ছাড়াও মজুরি ভিত্তিতে কাজ করে নিজেদের ভাগ্য বদলাচ্ছেন স্থানীয় দরিদ্র নারীরা। যে স্কুল ছাত্রী একসময় টিফিনের টাকা বাঁচিয়ে অল্প অল্প করে অর্থ জমাতেন, আজ তার বছরে আয় 15 লাখ টাকা। বাতিরকল এলাকায় কারুণ্য হস্তশিল্প শোরুম আর মুক্তগাছায় কারখানা, সব মিলিয়ে নুরুন্নাহার এখন এক বড় উদ্যোক্তা। এখানে আমি কাজ করতেছি প্রায় 3 বছর যাবৎ। আর এখানে কাজ করে হচ্ছে যে নিজের অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী মনে করতেছি, পাশাপাশি হচ্ছে যে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতেছি। ঠিক আছে, এখানে কাজ করে আমার যে কাজগুলো শিখতেছি, এখান থেকে নিজের কাজের একটা অভিজ্ঞতা হইতেছে। যে কাজগুলো আমার শখের বসে অনেকে শিখে, পাশাপাশি হচ্ছে যে অনেকে কর্ম করার জন্য শিখে। আসলে কাজগুলো কিন্তু অনেক ভালো। আগে মনে করতাম যে এই কাজগুলো কীভাবে করে, এখন থেকে যে এই কাজগুলো যখন করি তখন থেকে মনে হচ্ছে যে না, কাজগুলো একদম সহজ। নুরুন্নাহারের এই সাফল্য দেশের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পথে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। তিনি যদি প্রোডাক্ট দেশে বাইরে পাঠাতে চান, সেক্ষেত্রে মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে একটু বাইরে পাঠাবার ব্যবস্থা করে দেওয়া যাবে। উনি এই ব্যাপারটা আমার সাথে কথা বলেছেন যে তার প্রোডাক্ট যদি দেশের বাইরে যায় তাহলে কিভাবে হেল্প করতে পারি। তো এটা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, তো এই শাখায় যারা কাজ করেন তাদের সাথে কথা বলে দেখি হেল্প করবো, মন্ত্রণালয়ের মাধ্যমে হেল্প করতে চেষ্টা করবো আমরা। টিফিনের টাকা বাঁচিয়ে কেনা সেই সুই সুতা আজ হাজারো নারীর কর্মসংস্থানের পথ করে দিয়েছে। নুরুন্নাহার দেখিয়ে দিয়েছেন কঠোর পরিশ্রম আর মেধা থাকলে শূন্য থেকেও বড় হওয়া সম্ভব। অদম্য এই নারীর হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশের হস্তশিল্প।